নমস্কার দর্শক বন্ধু, আরও একটা উপস্থাপন করব নতুন ভিডিও। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি। চৈত্র মাসে সব থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে নীল ষষ্ঠী পূজা। বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই নীল ষষ্ঠী পূজা, প্রত্যেক পুত্রবতী মায়েরা এই বিশেষ নিয়মে পূজা সম্পন্ন করে থাকে। কেন এই নীল ষষ্ঠী পূজা করা হয়, কীভাবেই নীল ষষ্ঠী পূজা করতে হয়, এবছর 1431 বঙ্গাব্দে কোন সময় পূজা সম্পন্ন করবে এবং কোন সময় কি কি নিয়ম পালন করবে, সেটাই এখন সমস্তটা ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করছি একটু হলেও সমৃদ্ধ করবে। সমৃদ্ধ করলে অন্তত একটা লাইক করো, আর প্রত্যেকে যদি একটু সমৃদ্ধ হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, অন্যজনকে শেয়ার করার জন্য, অন্যজনকে জানার জন্য। নীল মহাদেবের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ। তার কারণ মহাদেব এই সময় চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পূজা এই নীল ষষ্ঠী পূজা। বাঙালি প্রত্যেকটি ঘরে ঘরে পুত্রবতী মায়েরা এই নীল ষষ্ঠী পূজা করে থাকেন। বিশেষ নিয়মে এই পূজা সম্পূর্ণ করতে হয়, তবেই সার্থক হয়। কেন এই নীল ষষ্ঠী পূজা করা হয়, কীভাবেই বা পুজো করা হয়, তাই সমস্তটা বলবো। কোন সময় 1431 বঙ্গাব্দে করবে, এই ভিডিওতে সমস্ত আমি আলোচনা করব। আশা করছি একটু হলেও সমৃদ্ধ করবে। প্রত্যেককে স্বাগত দশভুজামা ব্লগস চ্যানেলে। তাই আজকে বলবো নীল ষষ্ঠী পূজা বা ব্রত কথা কেমনভাবে করবে। নীল ষষ্ঠী পূজা বলতে বোঝায় ভগবান শিবের পূজার কথা। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে নীলকণ্ঠ তিনি হয়েছিলেন। তাই নীলের পূজা ভগবান শিবের পূজা। মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তানদাত্রী এবং রক্ষাকর্ত্রী মা দেবী দুর্গা। তাই নীল ষষ্ঠী পূজা আসলে ভগবান শিব এবং পার্বতীর পূজা। এই পূজা করা হয়ে থাকে প্রধানত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, বিশেষ করে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে। নিঃসন্তান যারা, তাদের সন্তান কামনার জন্যে। শাস্ত্রে বলা হচ্ছে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে যদি করে, তাহলে যে উদ্দেশ্য নিয়ে পূজা করে সেটা সফল হবেই হবে। তাই এই পূজা বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলারাও, পুরুষরাও আজকাল প্রত্যেকেই করছে বা করতে পারো। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ দ্রব্যগুলো লাগে। তাই এখন এই বছর 2025 সালে 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী 30শে চৈত্র, 13ই এপ্রিল রবিবার। এই সাধারণত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিনকে এই নীলষষ্ঠী পূজা সম্পন্ন করতে হয়। এই বছর পড়েছে 13ই এপ্রিল, 30শে চৈত্র রবিবার। আর চড়ক পূজা সম্পন্ন হবে পরের দিন 31শে চৈত্র, 14ই এপ্রিল সোমবার। তারপরেই নববর্ষ।
নীল ষষ্ঠীর পূজা 13ই এপ্রিল সমগ্র দিন জুড়ে সম্পন্ন করা যাবে। নীলের পূজার জন্য সব থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন। কথায় বলে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। তাই সন্ধ্যার সময় বাতি জেলে তবেই জল খেতে হয়। সন্ধ্যাকালীন সময়ই রবিবারে সম্পন্ন করো। 5:53 পর এই নীল ষষ্ঠীর পূজার শুভ সময়। তাই নীল ষষ্ঠী ব্রত কীভাবে পালন করবে সেটাই বলবো। নীল ষষ্ঠীর ব্রত কথা মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে এই ব্রত রাখতে পারবে বা পালন করতে পারবে। খুব সহজ সরল এই ব্রত, তাই প্রত্যেকে মা পুত্রবতীরা পালন করো। শিব মন্দিরেও গিয়ে করতে পারো এই ব্রত, বা বাড়িতেও করতে পারো। তবে যারা নীল ষষ্ঠীর ব্রত করবে তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খাও এবং রাত্রিরে দাঁত মাজনও করে নাও। সমস্ত ব্রতের দিন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে অবশ্যই সারার পর নীল ষষ্ঠীর পূজার যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত আগের দিন সংগ্রহ করে নাও। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ভগবান দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, তাই ওনার আরেক নাম আশুতোষ। বেশি আড়ম্বরের কোনো দরকার নেই। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিষ্ঠা থাকলেই মহাদেব সন্তুষ্ট হবেন। নিষ্ঠা ভক্তি সহকারে অর্পণ করতে হবে। নীল ষষ্ঠী পুজোর যেসব প্রয়োজনীয় উপকরণ, নীলকণ্ঠ ফুল, ধূত্র ফুল এবং যে কোনো একটি সাদা ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, কল্ক ফুলের মালা, এই সব ফুলের মালা যদি হয় মহাদেবের ভীষণ পছন্দ। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল সংগ্রহ করবে, অবশ্যই জবা ফুল। এরপর 5 প্রকার ফল অবশ্যই দরকার। বেল এবং বোঁটাযুক্ত আম এই পুজোয় দিতেই হবে। বোঁটাযুক্ত আম, এই দুটো ফল এই সময় তো সহজেই পাওয়া যাবে। আরও 3টে ফল হচ্ছে ডাব দিতে পারো, শিশালা, নারকেল দিতে পারো, কলা অবশ্যই দাও, আর একটা পছন্দের ফল দাও। আর এই পূজায় সব থেকে বেশি প্রয়োজন বেলপাতা। সে বেলপাতা ছেঁড়া হোক ফাটা হোক, বেলপাতা চাই, কারণ এই সময় পরিষ্কার বেলপাতা পাওয়া যায় না। আর এই বিশেষ প্রয়োজন হচ্ছে পঞ্চামৃত, ঘি, দুধ, দই এবং শর্করা। ঘি, দুধ, দই, শর্করা এবং মধু, এই হচ্ছে পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাতে হবে। তাহলে এরপর সাধ্য সামর্থ্য অনুযায়ী অখণ্ড আতপ চাল লাগবে, শ্বেত চন্দন লাগবে, আর ধূপ দ্বীপ নানান রকমের ফুলও দিতে পারো। মা ষষ্ঠী নিজেই বলেছেন সারাদিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে মহাদেবের মন্দিরে বাতি জেলে মা ষষ্ঠীকে পুজো করে তবেই জল খাবে। তাই সমস্ত দিন উপোস করে থাকতে যদি পারো তবেই এই ব্রত পালন করো। আর যদি একান্ত না পারো নির্জলা উপবাস রাখতে, তাহলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়ে ডাবের জল, দুধ, দইয়ের শরবত, ফল এইসব খেয়েও উপবাস রাখতে পারো। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, সন্ধ্যার সময় কিন্তু পুজো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। আর মহামন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় বলে বলে এক একটা জিনিস মহাদেবকে অর্পণ করো। মহাদেবকে অর্পণ করার পর মা ষষ্ঠীকে একটি লাল ফুল সিঁদুরের
পাতা নিবেদন করো। পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যেই উদ্দেশ্য নিয়ে পূজা করছো সেটাই মনে মনে প্রার্থনা করো। প্রার্থনা করার পরে অবশ্যই যদি পারো মহামন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি 108 বার জপ করো। আর জপ করতে যদি অসুবিধা হয় তাহলে 108 বার শ্রবণও করতে পারো। ওং নমঃ শিবায় অবশ্যই উচ্চারণ করো 108 বার, যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা শ্রবণ না করতে পারো। মহাদেবের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাও। দুটো সন্তান থাকলে দুটো গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাও। প্রত্যেক সন্তানের জন্য নাম উচ্চারণ করে করে তাদের নামে একটি করে মহাদেবের কাছে নিবেদন করো ঘিয়ের প্রদীপ। এবং এটা চেষ্টা করতে হবে মাটির প্রদীপ নিবেদন করতে হবে, মোমবাতি কিন্তু দিও না। বলা হয় যে দিনের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। এখন একান্ত যদি প্রদীপ না থাকে বাতি দাও, তবে বাতিটা সাদা এবং নীল রং হলে বেশি ভালো হয়। মহাদেবের কাছে সন্তানের নামে যদি বাতি প্রজ্বলন করো তাহলে সন্তানের কখনো অমঙ্গল হবে না। পুত্রের কামনায় মঙ্গলের জন্য সন্তানের নাম স্মরণ করে ভগবানের কাছে মহাদেবের কাছে বাতি জ্বালিয়ে দাও। এ সবার শেষে নীলষষ্ঠী ব্রত কথা শ্রবণ করে মহাদেবের প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করো। তবে মন্দিরে যে পুরোহিত আছে তাকে একটু মিষ্টি দক্ষিণা আলাদা করে দিয়ে এসো, তবেই বাড়িতে এসে জল খাও, তাতে অধিক ফল পাবে। ভগবান মহাদেব এবং দেবী দুর্গা কৃপায় অবশ্যই প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করি। এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আরও নিয়ে আসছি পরবর্তী একটা ভিডিও।